এখন তো দেখবেন ডিজিটালভাবে যাকাত দেওয়া হয়। কেমন? মাইকের মধ্যে পাবলিসিটি করা হয় যে অমুক যায় অমুক স্থানের মধ্যে অমুক ব্যক্তি যাকাত দিবে, যারা যারা যাকাত দিবেন তারা গিয়ে এখানে লাইন ধরবেন। যাকাতের জন্য লাইনের মধ্যে কয়েকজনে মারামারিও লেগে যায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যাকাত হক কার? গরিব মানুষের। কার হক? এখন হক আপনার কাছে আছে, পৌঁছে দেওয়া কার দায়িত্ব? আপনার দায়িত্ব নাকি তার দায়িত্ব? বলেন না আমাদের দায়িত্ব না? আমার কাছে যদি সম্পদ থাকে, আমার সম্পদের হকদার হচ্ছে আমার গরিব এলাকার প্রতিবেশী ভাই। আমার কাজ হচ্ছে তার কাছে গিয়ে তার হক বুঝিয়ে দেওয়া। আমি যদি তার হক বুঝিয়ে দেই, আমার হক আমাকে বুঝিয়ে দিবেন কে? বলেন না কে? এখন তো ডিজিটাল হয়ে গেল। হকদার যে, তার কাছে আসলে বই নিয়ে আসতে হয়। সে মাইকের মধ্যে পাবলিসিটি করে যে জাকাত দিবে, ওই মুখস্থানে লাইন ধরো। এই ধরনের জাকাত কখন আল্লাহর দরবারে কবুল হবে? এই জাকাত শুধু আমরা আখিরে জামানার নবী উম্মতে মুহাম্মদী আমাদের জন্য ফরজ করা হয়েছে বা আমাদের জন্য শরঈ বিধান ছিল এমনটা নয়। যতগুলো নবী ছিলেন, যতগুলো রসুল ছিলেন, প্রত্যেকের উম্মতদের কাছে প্রত্যেকদের সময়কালে আল্লাহ এই জাকাতের শরঈ বিধানটা জারি রেখেছিলেন। কেমন করে? আল্লাহ বলছেন এক আয়াতের মধ্যে 3 জন নবী এবং 3 জন রসুলকে আল্লাহ একসাথে উদ্দেশ্য করে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম وجعلناهم أئمة يهدون بأمرنا وأوحينا إليهم فعل الخيرات وإقام الصلاة وإيتاء الزكاة سبحان الله ولنا الله رب العالمين কোরআনে পাকের সূরাতুল আম্বিয়ার ৭৩ নম্বর আয়াতের মধ্যে ডাক দিয়ে বলে, ওয়াজআলনাহুম, আমি তাদেরকে 3 জন নবীকে উদ্দেশ্য করে বলেছেন। একজনের নাম হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আরেকজনের নাম হলো হযরত ইসহাক আলাইহিস সালাম, আরেকজনের নাম হলো হযরত ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, তাদের যুগের সময়, তাদের উম্মতের সময় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াজআলনাহুম, আমি তাদেরকে আইম্মাতান, নেতা বানিয়েছি, আমির বানিয়েছি, ইয়াহদুনা বিআমরিনা, যেন তারা তাদের উম্মতদেরকে, তারা আমার বান্দাদেরকে সঠিক পথে পরিচালনা করতে পারে, সব ভালো কাজের আদেশ দিতে পারে। আল্লাহ বলেন, ওয়া আওহাইনা ইলাইহিম, আমি আল্লাহ তাদেরকে ওহী দিয়েছি, আমি আল্লাহ তাদের কাছে ওহী প্রেরণ করেছি, ফিআলাল খায়রাত, যেন তাদের উম্মতদেরকে তারা ভালো কাজ করার জন্য আদেশ দিতে পারে, তারা যেন নিজেরা ভালো কাজ করতে পারে। আল্লাহ বলেন, ওয়া ইকামাস সালাতি ওয়া ইতাআজ যাকাত, আমি আল্লাহ তাদেরকে নবী হিসেবে পাঠিয়েছি, আমি আল্লাহ তাদেরকে নেতা বানিয়েছি, আমির বানিয়েছি, তাদেরকে ভালো কাজ করার জন্য আমি আল্লাহ ওহী প্রেরণ করেছি। 1 নম্বর হলো ওয়া ইকামাস সালাহ, তারা যেন নামাজ কায়েম করে। 2 নম্বর হলো ওয়া ইতাইজ যাকাত, তারা যেন যাকাত প্রদান করে। সুবহানাল্লাহ বলে না? হযরত ইয়াকুব আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, তাদের প্রত্যেককে আল্লাহ ওহী পাঠিয়েছেন, আল্লাহ নির্দেশ দিয়েছেন, নিজেও ভালো কাজ করো, নামাজ কায়েম করো, এবং উম্মতদেরকে বলো যাকাত যেন দেয়, তারা যেন নামাজ কায়েম করে। সুবহানাল্লাহ বলে না? এরপরে সূরাতুল মারইয়ামের ৫৪ এবং ৫৫ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ ডাক দিয়ে বলে, ওয়াযকুর ফিল কিতাবি ইসমাঈল ইন্নাহু কানা সাদিকাল ওয়াদি ওয়া কানা রাসূলান নাবিয়্যা। সুবহানাল্লাহ বলে না? হযরত ইসমাঈল আলাইহিস সালামের যুগের মধ্যে যাকাতের শরঈ বিধান কেমন ছিল, শরীয়তের বিধান কেমন ছিল? আল্লাহ বলেন, ওয়াযকুর ফিল কিতাবি ইসমাঈল, এই কিতাব, যেই কিতাবের মধ্যে ইসমাঈলের কথা বর্ণনা হয়েছে, ইসমাঈলের শান বর্ণনা করা হয়েছে। আল্লাহ বলেন, ইন্নাহু কানা সাদিকান, তিনি ছিলেন একজন সত্যবাদী, একজন প্রতিশ্রুতি পরায়ণকারী নবী। আল্লাহ বলেন, ওয়া কানা রাসূলান নাবিয়্যা, শুধু সে নবী ছিল না, আমি আল্লাহ তাকে রাসূল বানিয়েছি। সুবহানাল্লাহ বলেন না? এরপর বলেন, ওয়া কানা ইয়ামুরু আহলাহু বিসসালাহ, সে নিজে এবং তার পরিবার পরিজন সকলকে সে যেন আদেশ দিতে পারে, নির্দেশ দিতে পারে, বিসসালাহ, তোমরা নামাজ কায়েম করো, ওয়াজ যাকাত, তোমরা যাকাত আদায় করো। সে নিজেও আদায় করবে, সে নিজেও কায়েম করবে, পরিবার পরিজনদেরকে
কিন্তু আদেশ দিবে ওয়া কানা ইনদা রাব্বিহি মারদিয়া, সে হলো যারা যাকাত আদায় করবে, যারা সালাত কায়েম করবে, যারা সৎ কাজ করবে, সৎ আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। কি করলে? যাকাত, নামাজ, সৎ কাজ করলে রাজি হয়ে যাবেন কে? 2-4 জন গেল। আরেকজন হলো হযরতে ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালামের জামানায় আল্লাহ বলছেন ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতা ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাহ মা দুমতু হাইয়া। ঈসা আলাইহিস সালাম বলছে আমি যেইখানেই থাকি না কেন, মুবারাকান আইনামা কুনতা, আল্লাহ আমাকে সেইখানেই বরকত দিয়েছে। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। কেন বরকত দিয়েছে? ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়া। আল্লাহ আমাকে বলছে ও ঈসা, তোমাকে আমি তুমি যেইখানে থাকবে সেইখানে বরকত দিয়েছি, এই জন্য আমি তোমাকে নির্দেশ দিচ্ছি ওয়া আওসানি বিস-সালাত, তুমি নামাজ কায়েম করবে, বিজ-যাকাত, যাকাত আদায় করবে, মা দুমতু হাইয়া, আজীবন তুমি এই যাকাত এবং এই নামাজ তুমি আজীবন এগুলো পালন করতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। আমরা যাকাত দিই, যে কোনো একটা কাজের পিছনে একটা লক্ষ্য উদ্দেশ্য আছে না নাই? বলেন, কোন একটা কাজের পিছনে লক্ষ্য এবং উদ্দেশ্য আছে না নাই? আমরা মসজিদে এসেছি কি জন্য? বলেন না, কি জন্য? নামাজ পড়ার জন্য। এই নামাজটা হলো আমাদের উদ্দেশ্য। ঠিক তেমনি আল্লাহর বান্দারা যে যাকাত দিবে, ওই যাকাতের একটা উদ্দেশ্য আছে না নাই? বলেন না, আছে না নাই? যাকাতের প্রথম নম্বর উদ্দেশ্য যেটা হলো তার যে সম্পদের মধ্য থেকে সে যাকাত দিবে, ওই যাকাতের মাধ্যমে গরিব দুঃখী যারা আছে তারা উপকার হবে, তারা একে অপরের প্রতি মহব্বত সহানুভূতিশীল হবে। সুবহানাল্লাহ বলেন না। 2 নম্বর হলো, শুরুতেই বলেছিলাম যাকাত দেওয়া মানে সম্পদের পবিত্রতা হওয়া। কি করা? সম্পদকে পবিত্রতা করা। 3 নম্বর হলো এই যাকাতের মাধ্যমে আল্লাহর নৈকট্য হাসিল করা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। আল্লাহ বলেন যারা যাকাত আদায় করেছে তারা সফল হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন না। যাকাত এমন একটি ইবাদত, যাকাত আদায়ের মাধ্যমে আল্লাহকে বড় সহজ করে পাওয়া যায়। আল্লাহ বলেন তোমাদের সম্পদের মধ্যে, তোমাদের সম্পদ দিনের পর দিন বাড়তে থাকে, এটা এমনি এমনি বাড়ে না, এটা আমি আল্লাহ তোমাদেরকে রিজিক দিই, তোমাদের সম্পদ বাড়তে থাকে। তোমাদের সম্পদের মধ্যে শুধু তোমাদের রিজিক আছে তা নয়, তোমাদের সম্পদের মধ্যে তোমার প্রতিবেশী, সমাজের গরিব দুঃখী যারা অসহায় মানুষ আছে, এতিম মিসকিন ফকির আছে, তাদেরও হক রয়েছে। বলেছেন কে? বলেন না, বলেছেন কে? আল্লাহ বলেন ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিস-সাইরি ওয়াল মাহরুম। সুবহানাল্লাহ বলেন না। ধনী ব্যক্তি, ধনাঢ্য ব্যক্তি, বড় লোক ব্যক্তি, সমাজের মধ্যে বড় লোক, সমাজের মধ্যে বড় ধনী ব্যক্তি, যার সম্পদ বেশি, জায়গা বেশি, টাকা বেশি, ব্যাংক ব্যালেন্স বেশি, আল্লাহ বলেন তাদের সম্পদের মধ্যে ওয়াফি আমওয়ালিহিম হাক্কুন, হাক্কুন, গরিব প্রতিবেশী, দরিদ্র প্রতিবেশী যারা আছে প্রত্যেকের হক রয়েছে। সুবহানাল্লাহ বলেন না। ওই হক কিভাবে আদায় করবে? আল্লাহ বলেন প্রতি বছরই তোমার সম্পদ থেকে তুমি যদি যাকাত দিয়ে দাও, ওই যাকাতের মাধ্যমে তাদের হক আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ কোরআনের মধ্যে ডাক দিয়ে বলেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আতিউর রাসূল লাআল্লাকুম তুরহামুন। ও আমার বান্দারা, আমি আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিই তোমরা চলো ওয়া আকিমুস সালাহ, সর্বপ্রথম যেই নির্দেশ হলো সেটা হলো তোমরা নামাজ কায়েম করবে। এরপরে দ্বিতীয় উপদেশ হলো ওয়া আতুজ যাকাত, তোমরা যাকাত আদায় করবে। আল্লাহ বলেন ওয়া আতিউর রাসূল লাআল্লাকুম তুরহামুন। সুবহানাল্লাহ বলেন না। এরপর হলো ও আমার বান্দারা ওয়া আতিউর রাসূল, তোমরা আমার রাসূলের ইতাআত করবা। সুবহানাল্লাহ বলেন না। রাসূলের কথা বাদ দেন নাই। আল্লাহ 3টা জিনিস বড় বড় অবশ্যকীয়ভাবে বান্দাদেরকে বলছে, বান্দা এগুলো তোমরা করবাই। 1 নাম্বার হলো নামাজ কায়েম করবা, 2 নাম্বার হলো যাকাত প্রদান করবা, 3 নাম্বার হলো ওয়া আতিউর রাসূল, রাসূলের ইতাআত করবা। তোমরা যদি রাসূলের ইতাআত করো লাআল্লাকুম তুরহামুন, যারা নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে, যাকাত প্রদান করবে, ওয়া আতিউর রাসূল, রাসূলকে অনুসরণ করবে, লাআল্লাকুম তুরহামুন, তোমরা সবাই সফল হয়ে যাবে। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীর সাহাবী
হযরতে ওমর ইবনে খাত্তাব, যিনি এমন একজন আল্লাহর রাসূলের খলিফা ছিলেন, সাহাবী ছিলেন, যেই পথ দিয়ে ওমর ইবনুল খাত্তাব চলাচল করত, ওই পথ দিয়ে ইবলিস শয়তান পর্যন্ত চলাচল করত না। এমন একজন সাহাবী। আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর সাহাবী ওমর ইবনে খাত্তাব তিনি হাদিস বর্ণনা করছেন। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আওয়াজ করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ওমর ইবনে খাত্তাব তিনি বলছেন, আমার রাসূল বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের ভিত্তি হলো কয়টা? বলেন না কয়টা? পাঁচটা। তার মধ্যে এক নাম্বার হলো শাহাদাতান আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, নিশ্চয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং আল্লাহর প্রেরিত রাসূল। দুই নাম্বার হলো ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করা, সুবহানাল্লাহ বলেন না। তিন নাম্বার হলো ওয়া ইতাইজ যাকাত, যাকাত আদায় করা। চার নাম্বার হলো ওয়াল হজ্জ, সামর্থ্য থাকলে হজ পালন করা। পাঁচ নাম্বার হলো ওয়া সাওম রমাদান, রমাদান মাস যখন বান্দার কাছে উপস্থিত হবে, ওই রমজান মাসের মধ্যে রমজানের রোজা রাখা, সুবহানাল্লাহ বলেন না। পাঁচটা বৃত্তির মধ্যে অন্যতম একটা হলো যাকাত, যেটা আজকে আমাদের বিষয়। ওই যাকাত যখন আল্লাহর বান্দাদেরকে যখন যাকাত দিবে, একজন গরিব অসহায় ব্যক্তিদেরকে যখন যাকাত দিবে, হাদিসে পাকের মধ্যে বলা হয়, ইখলাস নিয়ে, মনের মধ্যে আল্লাহর প্রতি ভয় নিয়ে, শুধুমাত্র উদ্দেশ্য থাকবে মানুষকে দেখানোর জন্য নয়, আল্লাহকে খুশি করার জন্য, এই রকম উদ্দেশ্য নিয়ে যে আল্লাহর বান্দা যাকাত দিবে, যে আল্লাহর বান্দা অন্য একজন মানুষের প্রতি সহানুভূতিশীল হবে, একজন মানুষের প্রতি মহব্বতের মাধ্যমে তাকে যখন যাকাত দিবে, ওই যাকাত স্বয়ং আল্লাহ নিজ হাতে কবুল করে নিবে। স্বয়ং আল্লাহ ডান হাতে ওই যাকাত কি করে নিবে? কবুল করে নিবে। সামিআ আবা হুরাইরা, হযরতে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা তিনি শুনেছেন, ইয়াকুল, রাসূলের কাছ থেকে যখন রাসূল বলছে তিনি শুনেছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা তাসাদ্দাকা আহাদুন বিসাদাকাতিন মিন তাইয়িবিন, যখন কোনো আল্লাহর বান্দা নিজের হালাল উপার্জন থেকে যেই সম্পদ সে হালালভাবে উপার্জন করেছে, তার সম্পদ যেটা সে হালালভাবে সে উপার্জন করেছে, আল্লাহ রাসূল বলছেন, ওয়ালা ইয়াকবালুল্লাহ ইল্লা তাইয়িবা, আল্লাহ অবশ্যই হালাল সম্পদ ছাড়া অন্য কোনো কিছু গ্রহণ করে না। হালাল মাল ছাড়া, যেগুলো পবিত্র ছাড়া কোনো মাল, এই ধরনের কোনো মাল আল্লাহর রাস্তায় দান করলে সেটা আল্লাহ কবুল করে? বলে না, সেটা আল্লাহ কবুল করে না। আল্লাহ রসুল বলছেন, ওই মাল, ওই সম্পদ, যেই সম্পদ সে হালালভাবে উপার্জন করেছে, যেই সম্পদ হালাল পন্থায় ইনকাম করেছে, সেইখান থেকে যখন আল্লাহর বান্দা যাকাত দেয়, আল্লাহর বান্দা যখন দান খয়রাত করে, ইল্লা আখাযাহার রহমানু বিয়ামিনিহি, ওই দান, ওই সাদকা, ওই যাকাত আল্লাহ রাব্বুল আলামিন নিজে ডান হাতে তা কবুল করে নেয়। ওয়া ইন কানাত তামরাতান তাওবি ফি কাফফার রহমান, যদিও বা ওই দান সামান্য একটা কি হোক, খেজুর হোক, সামান্য একটা কি হোক, খেজুর হোক, যদিও বা দান বেশির প্রয়োজন নাই, কিন্তু হালালভাবে যদিও বা একটা খেজুরও দান করে, ওই দান আল্লাহ নিজ হাতে গ্রহণ করে নেয়। সুবহানাল্লাহ বলেন। হাত্তা তাকুনা আযমা মিনাল জাবাল, এই দুনিয়ার জমিনে আপনারা দেখবেন আল্লাহর কতগুলো বান্দা এমন আছে, যাকাতের সময় যখন আসবে, রমজান মাস যখন আসবে, ঈদুল আজহার আগে যখন এই যাকাতের সময়, ফিতরার সময় যখন আসবে, সব সময় চিন্তার মধ্যে থাকে, মসজিদের মধ্যে যাই, ইমাম সাহেবকে খুঁজে, হুজুর কিভাবে যাকাত কমানো যায় একটু দেখাই দেন, আমার সম্পদ লুকাইতে লুকাইতে যাকাত যদি 10 লক্ষ টাকা আছে, সেইটাকে কিভাবে 1 লক্ষ টাকার মধ্যে আনবে, এই চিন্তা ভাবনার মধ্যে থাকে। কি জন্য? তার ব্যাংক ব্যালেন্স কমে আসবে, যাকাত দিয়ে দিলে তার টাকা থেকে কিছু টাকা কমে যাবে। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলে, ও উম্মত, এটা তোমাদের ভুল ধারণা। আল্লাহর কাছে তোমরা যেটা দিবা, নিয়ত সহি করে, সহি শুদ্ধ নিয়তভাবে তোমরা যেটা দান করবা, সেইটা কখনো বৃথা যাবে না। আল্লাহ রাসূল বলছেন, হাত্তা তাকুনা আযমা মিনাল জাবাল, যেই
যেই দান দুনিয়ার জমিনে তুমি দিয়েছো, যেই দান সেটা একটা খেজুর হোক, 1 টাকা হোক, 2 টাকা হোক, 1 লক্ষ টাকা হোক, 2 লক্ষ টাকা হোক, যা তুমি দিয়েছো ওইটা আল্লাহ এমন ভাবে রাখবে মিনাল জাবাল, কিয়ামতের ময়দানে বড় একটা পাহাড়ের মতো তোমাকে আল্লাহ উপহার দিয়ে দিবে। দিয়েছো কয় টাকা? বলেন না কয় টাকা? কিয়ামতের ময়দানে সেটা যেই দিন থেকে দিয়েছেন সেই দিন থেকে বাড়তে বাড়তে যত বড় হবে অত বড় পাহাড় আপনাকে আল্লাহ উপহার দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন না? কামা ইউরান্নি আহাদুকুম ফালুওয়াহু আও ফাসিলা, যেইভাবে তোমরা যখন এই গৃহের মধ্যে তোমরা গবাদি পশু পালন করো, লালন পালন করো, ওই একটা গবাদি পশুর গাভী যখন বাচ্চা দেয় সেটা দুধ খাইতে খেতে যখন দুধ ছাড়াই, তুমি যখন সেইটাকে লালন করবে দিনের পর দিন ওই বাছুরটা ওই বাচ্চাটা বড় হবে, এক সময় গিয়ে তুমি এটা অনেক টাকা দিয়ে বিক্রি করবে। ঠিক সেমভাবে তুমি ওই 1 টাকা আল্লাহর দরবারে আল্লাহর রাস্তায় গরিব মানুষদেরকে যেই দিন থেকে সহযোগিতা করেছ সেই দিন থেকে সেটা আল্লাহ আমানত স্বরূপ সেটাকে লালন করতে 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 পাহাড় স্বরূপ হিসেবে তোমাকে উপহার দিয়ে দিবে। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। যারা বলে দান সদকা করলে সম্পদ কমে যায়, আল্লাহর রাসূল বলছে যত দান করবে তত সম্পদ বাড়িয়ে দিবে কে? বলেন দান সদকা করতে আমরা চাই কি চাই না? আল্লাহ আমাদের প্রত্যেককে মন খুলে উদারতার সাথে দান সদকা করার তৌফিক দান করুক। আমরা এতক্ষণ শুনেছি যাকাত কি, যাকাত আদায় করার জন্য আল্লাহ কি কি বিধান দিয়েছেন। এখন আমরা শুনবো যাকাত দিলে আল্লাহ আমাদেরকে কি পুরস্কার দিবেন। সুবহানাল্লাহ বলেন না? আমরা যাকাত দিলে আল্লাহ বলছেন ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, আমার যেই বান্দারা নামাজ কায়েম করবে, ওয়া আতুজ যাকাত, যাকাত প্রদান করবে কিভাবে? নিজের মনের নিয়ত থাকবে একমাত্র কাকে সন্তুষ্টি করা, কি দুনিয়ার কাউকে দেখানোর জন্য? বলেন এখন তো দেখবেন ডিজিটালভাবে যাকাত দেওয়া হয়, কেমন মাইকের মধ্যে পাবলিসিটি করা হয় যে অমুক যায় অমুক স্থানের মধ্যে অমুক ব্যক্তি যাকাত দিবে, যারা যারা যাকাত দিবেন তারা গিয়ে এখানে লাইন ধরবেন। যাকাতের জন্য লাইনের মধ্যে কয়েকজনে মারামারিও লেগে যায়, কথা বলেন ঠিক কিনা? কিন্তু যাকাত হক কার? গরিব মানুষের। কার হক? এখন হক আপনার কাছে আছে, পৌঁছে দেওয়া কার দায়িত্ব? আপনার দায়িত্ব নাকি তার দায়িত্ব? বলেন না আমাদের দায়িত্ব না? আমার কাছে যদি সম্পদ থাকে, আমার সম্পদের হকদার হচ্ছে আমার গরিব এলাকার প্রতিবেশী ভাই, আমার কাজ হচ্ছে তার কাছে গিয়ে তার হক বুঝিয়ে দেওয়া। আমি যদি তার হক বুঝিয়ে দেই, আমার হক আমাকে বুঝিয়ে দিবেন কে? বলেন না কে? এখন তো ডিজিটাল হয়ে গেল, হকদার যে তার কাছে আসলে বই নিয়ে আসতে হয়, সে মাইকের মধ্যে পাবলিসিটি করে যে যাকাত দিবে ওই মুখস্থানে লাইন ধরো। এই ধরনের যাকাত কখন আল্লাহর দরবারে কবুল হবে না। বলছেন এরপরে শুধু পুরস্কার দিব তা নয়, পুরস্কারের উপরে আরো মহা একটি পুরস্কার দিব। কেন? ওয়াল মুকিমিস সালাহ, যারা যথাযথভাবে ওয়াক্ত মোতাবেক নামাজ পড়বে, ওয়াল মুতুনাজ যাকাত, যাকাত পড়বে, ওয়াল মুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহ বলছেন যারা আমি আল্লাহকে বিশ্বাস করবে, পরকালের প্রতি যারা এই বিশ্বাস স্থাপন করবে, সানুতিহিম আজরান আযীমা, আমি আল্লাহ শুধু তাদেরকে পুরস্কার দিব তা নয়, আমি আল্লাহ তাদেরকে মহা পুরস্কার দিব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এই যাকাত দিয়ে, যাকাতের মাধ্যমে আল্লাহর হাত থেকে মহা পুরস্কার নেওয়ার তৌফিক দান করুক। আমিন।